স্থাপন করবে। আর একটা বিষয়, আমাদের মানিগঞ্জে আমরা কিন্তু জনসংখ্যা কিন্তু আনুপাতিক হারে কিন্তু কম। কি কারণে কম? বিস্তীর্ণ এই নদীর কারণে। আমাদের এইখানে যাদেরই বাড়িঘর ভাঙছে ম্যাক্সিমাম লোকজন, কেউ সাভার গেছে, নবীনগর গেছে, আশুলিয়া গেছে, ঢাকা গেছে, গাজীপুর গেছে, বিভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে মানিগঞ্জে কিন্তু জনসংখ্যার আনুপাতিক হার কিন্তু বৃদ্ধি পায় যায়। এই কারণে কিন্তু চাকরি আসন হয় নাই। আমাদের নেত্রী বলেছেন আগামীতে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসেন উনি মানিকগঞ্জকে ইন্ডাস্ট্রিয়াল জোনে রূপান্তরিত করবেন। আমাদের মানিকগঞ্জে যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক উনি বানাতে পারেন তাহলে কিন্তু এখানে লক্ষটা বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের মানিকগঞ্জের যুবক সমাজ যে বেকারত্ব ভোগ করছেন এই বেকারত্ব নিরসন হবে, এখানে জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং মানিকগঞ্জে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে প্রত্যেকটা ব্যবসায়ী উপকৃত হবে, প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। চারটা এজেন্ডার কথা বললাম, অনেক বেশি কথা বলে ফেলেছি। আমি আপনাদের বেশি কথা বলার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। বাদ বাকি এজেন্ডাগুলো আগামীতে আমাদের অন্যান্য বক্তারা বলবেন। সর্বোপরি মানিকগঞ্জ জেলাকে একটি মডেল জেলা গঠন করতে আমাদের নেত্রী যে কর্ম পরিকল্পনা করেছেন, যে স্বপ্ন দেখেছেন, আমরা মানিকগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা আমরা আমাদের নেত্রীর সেই কর্ম পরিকল্পনা, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একনিষ্ঠ এবং নিরলসভাবে পরিশ্রম করে যাব। আমার নেত্রীর পাশে থেকে আমরা আমাদের নেত্রী সফল হওয়া পর্যন্ত আমরা তার পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সকলেরই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেত্রী জনাব আফরোজা খানম রীতা আপা জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।